এর আগের দিন আপনাদের শ্রীভূমের প্যান্ডেলটা আমি দেখিয়েছি বা ঠাকুরটা দেখিয়েছি, কিন্তু আজকে শ্রীভূমি না, এটা আজকে আমরা যেখানে কাজ করি তার একটু দূরেই এই প্যান্ডেলটি বানিয়েছে। প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে, বিভিন্ন রকমের থিম দিয়ে এই প্যান্ডেলটি বানিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে বিভিন্ন ঠাকুর বা তার সাথে বিভিন্ন দৈত্যদের নিয়ে এই প্যান্ডেলটি বানানো, বিভিন্ন দৈত্যের থিম বানিয়েছে। বা তারপরে এটা আছে প্যান্ডেলের বাইরে, ঠিক আছে, এটা প্যান্ডেলের বাইরে। এবং প্যান্ডেলের ভেতরে যেখানে মা দুর্গা প্রতিমা, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মা দুর্গা প্রতিমা এই জায়গাটা আছে। আর দেখুন মা দুর্গা প্রতিমাকে এত সুন্দর বানিয়েছে যে সেটা বলার বাইরে। আর পুরো প্যান্ডেলটা এত সুন্দর করে ডেকোরেশন বা কারুকার্য করেছে যে প্যান্ডেলটা দেখার মতন সুন্দর। মানে অল্প বাজেটের মধ্যে এত সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছে, এটা বলার বাইরে। আর দেখুন প্রতিমাটা আমার সবথেকে বেস্ট এই ঠাকুর মানে পুজোটার মধ্যে যে জিনিসটা আমার সবথেকে বেস্ট লেগেছে সে হচ্ছে এই যে থিমগুলো বানিয়েছে, এই যে মূর্তিগুলো বানিয়েছে, এই মূর্তিগুলো। আর তার সাথে যে প্রতিমা দেখতে পাচ্ছ, এই প্রতিমাটা এত সুন্দর কিউট যে সেটা বলার বাইরে, এত সুন্দর কিউট বানিয়েছে, ঠিক আছে। আর এখানে কিন্তু পুজো অলরেডি চালু হয়ে গেছে, মানে পুজোর কিন্তু এখনও 3-4 দিন বাকি। তার আগেতেই কিন্তু কলকাতায় পুজো দেখা শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পুজো প্যান্ডেলে বা দেখার জন্য প্রচুর ভিড় করছে। আপনারা যারা পুজো দেখার জন্য গ্রাম থেকে বা কলকাতার বাইরে থেকে আসার জন্য চিন্তা ভাবনা করছো, তারা অতি শীঘ্র একটু পুজো চালু হওয়ার একদিন আগে এসো, তাহলে কিন্তু পুজো 2 দিন আগে এসো, তাহলে পুজোটা কিন্তু ভালোভাবে দেখতে পারবে, ঠিক আছে। ও